বুধবারে ভারতের উপর 25% শুল্ক চাপিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার আরও এক ধাপ এগোলেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক ঘোষণার পর ভারতকে আক্রমণ থামছে না ডোনাল্ড ট্রাম্পের। এবার ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বললেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত রাশিয়া মৃত অর্থনীতি নিয়ে ডুবে যাক বলে সোশ্যাল মিডিয়ায় তোপ মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ লেখেন, ভারতের অর্থনীতি মৃত, মোদি তাকে খুন করেছেন, ভারতীয় যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন, কোনো চাকরি নেই। রাহুল আরও যোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য তুলে ধরায় তিনি খুশি। রাহুলের মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলে কংগ্রেস নেতারা। রাহুলের সঙ্গে একমত নন কংগ্রেসের সাংসদ রাজীব শুক্লা ও শশী থারুর। রাজীব বলেন, ভারতের অর্থনীতি মৃত, এটা ভুল। ভারতীয় অর্থনীতি মৃত নয়। পিভি নরসিংহ রাও এবং মনমোহন সিং অর্থনৈতিক সংস্কার করেন। অটল বিহারী বাজপেয়ীও ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ট্রাম্প বিভ্রান্তিতে বাস করছেন। শুল্ক আরোপ করা ভুল। প্রতিটি দেশের তাদের পছন্দের দেশের সঙ্গে বাণিজ্য করার অধিকার রয়েছে। ट्रम्प का ये कहना है कि भारत और रूस की इकोनॉमी डेड है, एकदम गलत बात है। भारत की इकोनॉमी डेड नहीं। जो हमने आर्थिक सुधार किए जब नरसिम्हा राव जी और मनमोहन सिंह जी थे, उसके बाद उस आर्थिक सुधारों को आगे वाजपेयी जी ने भी बढ़ाया और उसके बाद मनमोहन सिंह जी ने 10 साल में जो मजबूती प्रदान की और उसके बाद वर्तमान सरकार ने भी जो उसमें काम बढ़ाया, तो हमारी आर्थिक स्थिति कहीं से भी कमजोर नहीं है। इसलिए हम आर्थिक रूप से कोई हमें कहे कि हमें खत्म कर देगा, उसकी गलतफहमी है। तो ट्रम्प की गलतफहमी जी रहा। ট্রাম্পের শুল্ক আরোপের পর সংসদে বিবৃতি দিলেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যাঁরা জড়িত তাদের সঙ্গে কথা বলছে বাণিজ্য মন্ত্রক। ভারতের কৃষক, শ্রমিক, উদ্যোগপতি, শিল্পপতি ও সব স্তরের ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করবে সরকার। ভারতের স্বার্থ রক্ষা করতে সব পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ফুল কান্ট্রি স্পেসিফিক एडिशनल टैरिफ 9 अप्रैल 2025 से प्रभावी होने वाला था, लेकिन इसे शुरू में 10 अप्रैल 2025 को 90 दिनों के लिए स्थगित कर दिया गया और बाद में 1 अगस्त 2025 तक और बढ़ा दिया गया। ভারতের উপর 25% শুল্ক ঘোষণার কয়েক ঘন্টা পরই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করলেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানে যে বিশালাকার তেল ভান্ডার রয়েছে তার উন্নতির জন্য আমেরিকা কাজ করবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। মালেগাঁও বিস্ফোরণে বেকসুর খালাস মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সহ 7 অভিযুক্তকেই বেকসুর খালাস মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালতের। তদন্তে ব্যর্থ কেন্দ্রীয় এজেন্সি 4 তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই ক্ষোভ বিচারপতি। তথ্য বিকৃতি মহারাষ্ট্র এটিএসের। বিস্ফোরকের নমুনা সংরক্ষণ গাফিলতি বলে মন্তব্য ক্ষুব্ধ বিচারপতির। 2008 সালে 29 সেপ্টেম্বর মুম্বাই মালেগাঁওয়ের বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 6 জনের। দীর্ঘ 17 বছর ধরে মামলা চলার পর বৃহস্পতিবার রায় দিল আদালত। इस राष्ट्र ने मुझे सेवा करने का मौका इससे पहले दिया, बेल पर आने के बाद भी दिया और परमात्मा की मैं बहुत बहुत धन्यवाद देता हूं कि इसके बाद भी वो मुझे मौका दे रहा है एक निर्दोष निकलने के बाद। मैं चाहता हूं कि भगवान और मातृभूमि हर एक को ये मौका दे और देते रहते हैं। कमी हम में होती है कि हम उसका फ़ायदा नहीं उठाते। ठीक है, तो देश का काम करो भाइयों। ठीक है, और कुछ नहीं है, देश के सिवा और कुछ नहीं है। ये अपना देश है, हमने काम करना चाहिए। ये गाड़ी साध्वी की थी, प्रोसिक्यूशन नहीं प्रूव पाया। ये गाड़ी साध्वी के पोजीशन में नहीं प्रूव पाया। आरडीएस कर्नल पुरोहित काश्मीर चलाए, नहीं प्रूव पाया। वो उनके सुधाकर दत्त चतुर्वेदी के घर में बम बनाया, नहीं प्रूव पाया। और साहब एटीएस का अधिकारी बगाड़े करके है, उसने कोर्ट में गवाही दिया है कि उसमें लोगों प्लांट किया गया उसके घर में। इस मामले में जितने भी बातें इकट्ठा हुई वो सबको कोर्ट ने एक एक करके निरस्त किया है। মালেগাঁও বিস্ফোরণে বেকসুর খালাস, এই নিয়ে চর্চায় বিজেপি কংগ্রেস। কংগ্রেসকে খোঁচা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের। পাল্টা সরব কংগ্রেস। It was a well calculated conspiracy of the Congress party for sheer vote bank politics. पार्टी के राष्ट्रीय मंच से हम इस निर्णय का स्वागत करते हैं और ये कॉन्स्पिरेसी एक्सपोज हुई, धराशायी हुई। इस पर हमें संतोष भी है और खुशी भी है। आप सच्चाई को बहुत दिन तक नहीं झुठला सकते, बहुत दिन तक नहीं छुपा सकते। देखो, ये बीजेपी कुछ भी कहे, अंत में कोर्ट का फैसला है और ये अपीलेबल है, इसका अपील जरूर करेंगे।
2026 সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তামিলনাড়ুতেও। তার আগে দক্ষিণে গেরুয়া শিবিরে ভাঙন, দলবল নিয়ে এনডিএ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পনিরসেলভম। রাজ্য রাজনীতিতে ওপিএস নামেও পরিচিত পনিরসেলভম হঠাৎ এডিএমকের এনডিএ ছাড়াই প্রশ্ন। পনিরসেলভমের এনডিএ ছাড়ার সিদ্ধান্তে কি সমীকরণ? ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম.কে স্ট্যালিনের সঙ্গে প্রাতঃভ্রমণে দেখা যায় ওপিএসকে। এরপরেই চমক, বেলা বাড়তেই সেলভমের ঘনিষ্ঠ সহযোগী পিএস রামচন্দ্রন ঘোষণা করেন তাঁরাই এনডিএ ছাড়ছেন, তবে এখনই কোনো দলের সঙ্গে জোট নয়। ফের ভেঙে পড়ল বিমান। এবার ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনায় মার্কিন নৌসেনার F-35 যুদ্ধ বিমান। ক্যালিফোর্নিয়ার লেমুরে নৌসেনার বিমানঘাটির কাছে যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে, মুহূর্তে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। শেষ মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে মার্কিন নৌবাহিনী। কলকাতায় বাংলাদেশি মডেলের ফ্ল্যাট গল্ফ গ্রিনে ফ্ল্যাটের মালিক ধৃত শান্তা পাল। 2 বছর ধরে ফ্ল্যাটে যাতায়াত বলে দাবি। শান্তার বাবা মা থাকতেন গল্ফ গ্রিনের ফ্ল্যাটে। কবে থেকে ছিল এখানে এরা? মনে বছর দিয়ে। মেয়েটার মা আর বাবা থাকতো। তো কোনোদিন দেখেছেন যাতায়াত, অন্য কেউ যাতায়াত করতো? না না, কোনো লোক যাতায়াত না না না, শুধু একটা ছেলের সঙ্গে ঘুরতো বুলেটে করে, ওইটাই। লাস্ট কবে দেখেছেন এখানে? তা মাস 3 আগে। আমরা জানতাম ভাড়াতে, কিন্তু পরে শুনলাম যে ফ্ল্যাট কিনেছে। না না, কোনো ঝামেলা হয়নি। না, ওইটা ওই রাস্তায় মায়ের সঙ্গে কোনো একটা ঝগড়া শুনতে হয়েছিল, ওই ব্যাপারে। আর আদার্স কিছু করেছিল। এবার মনে বছর 2 হয়েছে কিনেছে। 2019 সালে কিনেছিল। কার ফ্ল্যাট ছিল আপনার? আমার কাকার ফ্ল্যাট ছিল। আর শান্তা পালকে দেখেছেন? আসতো, মাঝে সাঝে আসতো, কিন্তু খুব একটা থাকতো না। কে থাকতো এখানে? ওনার মা থাকতো। ওনার মাই তো বেশিরভাগ থাকতো, একাই থাকতো। আরও বিপাকে সেনাকর্মী জিয়ারুল শেখ। ভুয়ো নথিতে বাংলাদেশি স্ত্রীর নামে প্যান, আধার, ভোটার কার্ড তৈরির অভিযোগ। এবার অভিযুক্ত সেনাকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের তোড়জোড় শুরু সেনার। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু নলহাটি থানার পুলিশের। জিয়ারুলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ আইনেও ব্যবস্থা। বীরভূমের পুলিশ সুপারের থেকে তথ্য তলব ভারতীয় সেনা। মুর্শিদাবাদে ফের গ্রেপ্তার বাংলাদেশি। রানীনগর থেকে ধৃত 6। গোপন সূত্রে খবর পেয়ে বটতলা এলাকা থেকে 6 জনকে গ্রেপ্তার পুলিশের। তাদের কাছে কোনো বৈধ নথি না থাকায় গ্রেপ্তার। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ভারতীয় নাগরিকও। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে রঘুনাথগঞ্জে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। পাতলা টোলা দিয়ে অনুপ্রবেশের সময় বিএসএফ এর হাতে পাকড়াও। ধৃত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। কি উদ্দেশ্যে যুবক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল তা জানতে তদন্ত শুরু পুলিশের। টানা বৃষ্টিতে ভাঙল বাড়ির একাংশ। রিজেন্ট পার্কে ভাঙল পুরনো বাড়ির একাংশ। ভেঙে পড়ল পরিত্যক্ত বিল্ডিং এর একাংশ। বাসন্তীতে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর পুকুরে উদ্ধার মৃতদেহ। পরিবারের অভিযোগ, খুন করে দেহ জলে ফেলে দেওয়া হয়। দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।